ওয়েলকাম টু সুগার রাশ ফ্যামিলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এসেছি রোহিতের পুরনো কিছু স্মৃতি নিয়ে। শেখার যে কোনো শেষ নেই, সেটা রোহিতকে না দেখলে বিশ্বাসই হতো না। ইটস ভেরি আনফর্চুনেট যে আমি এই টাইমে ছিলাম না আর আমি এগুলো দেখতে পারিনি। আমি হয়তো আপনাদেরকে বোঝাতেই পারবো না এই মাছগুলোর নাম কি বা কিভাবে এগুলো তৈরি বা কত বাই কত ফিটের ট্যাঙ্ক, কারণ আমার জিরো নলেজ এই সম্পর্কে। তো পুরো ভিডিওটা ওই আপনাদেরকে এক্সপ্লেন করে বলবে। তো চলে যাই আমরা রোহিতের কাছে। So hello all, welcome to my aquarium gallery. আমার জীবনের প্রত্যেকটা অ্যাকোরিয়াম কতটা প্রাইসলেস আর কতটা কাছের আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সো ফার্স্টেই এটা আমার একটা গোল্ডফিশ ট্যাঙ্ক, 4 ফিট বাই 1 ফিট বাই 1 ফিট একটা সাইজ ছিল ট্যাঙ্কটার। সেকেন্ড লেফট সাইডে এটা যে ট্যাঙ্কটা আছে, এটা 6 ফিট বাই 2 ফিট বাই 2 ফিট সাইজ ট্যাঙ্কটার, নিচে সাম ফিল্টারেশন আছে। এটা হচ্ছে আমার ডিসকাস ট্যাঙ্ক। এটা 15-16টা মতন ডিসকাস ছিল আর বোসমনি কিছু রেনবোস ছিল। আর তার নিচেই একটা উইডো ট্যাঙ্ক, একটা সিম্পল একটা এমনি গাছ নিয়ে বসিয়ে কিছু উইডো ছেড়ে দিয়েছিলাম। এটাও খুব একটা ফেভারিট ট্যাঙ্ক ছিল, সেই সময় খুব ভালো লাগতো আমার। তারপর একটা ছোট্ট মেরিন সেট আপ করেছিলাম আমি, 1 ফিট বাই 1 ফিটের একটা কিউব মেরিন সেট আপ। খুব সিম্পল একটাই মাছ ছাড়া থাকতো। এটা একটা প্যালোডিয়াম রেডি হচ্ছিলো, এটা পরের ভিডিওতে আপনাদের দেখাবো কীরকম আউটপুটটা এসেছিলো, কীরকম হয়েছিল। চলে এলাম ঠিক আর একটা বছর পর, এটা 2018 ঠিক মাঝামাঝির দিকে। সব কটা মাছই দেখতে পারবেন চেঞ্জেস ফার্স্ট ভিডিও থেকে। আমার এটা হচ্ছে মনস্টার ট্যাঙ্ক ছিল, সব থেকে বড়ো ট্যাঙ্ক আমার বাড়ির। 6 ফিট বাই 2.5 ফিট বাই 2.5 ফিট ট্যাঙ্কটা ছিল। এতে দুখানা অ্যালবিনো অ্যারোয়ানা ছিল, একটা ব্ল্যাক ডায়মন্ড স্ট্রিং রে ছিল, দুটো ভিয়েজা ছিল, আর পিকক বাস ছিল 4টে। আমার অনেক বড় সাইজ, এটা যতটা ভিডিওতে বোঝা যাচ্ছে আমি বোঝাতে পারছি কিনা জানি না। মোটামুটি এক একটা আরওয়ানা সাইজ 2.5 ফিটের ওপরে ছিল, আপনারা দেখলে বুঝতে পারবেন বোধহয়। এবার চলে এলাম আমরা আমাদের সেকেন্ড ট্যাঙ্কে, যেটার কথা বলেছিলাম আগের ভিডিওটাতে, আমার প্যালেডোরিয়াম। নিচে একটা মিস্ট মেকার, কিছু জাভা মস আর কিছু ইনডোর প্লান্টস দিয়ে আমি এটা সেট আপ করেছিলাম। আর এটা হলো আমার সেই ছোট্ট মেরিন ট্যাঙ্ক। মাছটা খুব ভালোই আছে। ট্যাঙ্কের সেরকম কিছু কোনো চেঞ্জেস নেই, নতুন কোনো আপডেটও নেই। মাছটা বেশ ভালোই আছে, দিব্যি খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে। তারপরেই চলে গেলাম সেই 1 বছর পুরনো ডিসকাস ট্যাঙ্কটায়। এখানে মাছগুলো খুব ভালো গ্রো করেছে। সো ভিডিওর শেষে আপনাদের একটাই কথা বলতে চাই যে শেখার সত্যি কোনো শেষ নেই। আর এটা রোহিতকে দেখে আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু জিনিস নিয়ে শখ থাকে, কেউ জামা কাপড়, কেউ জুতো, কিন্তু ওর শখের মধ্যে আমি দুটো জিনিসকেই দেখেছি, সেটা হচ্ছে অ্যাকোরিয়াম আর হচ্ছে বাইক। তো আমি সবসময় চেষ্টা করি ওকে সাপোর্ট করার, আপনারাও করবেন। আর আপনাদের সবার কমেন্টই আমরা পড়ি দুজনেই, আমাদের ভালোও লাগে, ভুল হলে সেগুলো রেকটিফাই করারও চেষ্টা করি। সো এটা ছিল ওর 2017 অ্যাকোরিয়াম গ্যালারি। আর আপনারা এবার দেখতে পাবেন 2025-এর। আগামী দিনে আমরা যাতে আরও ভালোভাবে করতে পারি তার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।